বিশেষ ছাব্বিশ জেলাকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছে। ধন্যবাদ। আজকে যারা এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হয়েছে আমাদের করিমপুর এবং আমাদের এই দিনারপুর গ্রাম। আসলে বরাবরের মতন এখানে আমরা একজন ক্রীড়াবিদ পেয়েছি, আমাদের এই দলের একজন ক্রীড়া নক্ষত্র, আমাদের প্রিয় সঞ্জয় বড় ভাই, আজকের প্রধান অতিথি যারা প্রাক্তন সুধীর ভাই, আরো উপস্থিত হাসান ভাই, আরো উপস্থিত বিশিষ্ট ক্রীড়ানুরাগী আমাদের বেলায়েত ভাই, শামীম ভাই সহ ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল। আসলে মাদক মুক্ত সুন্দর একটা সমাজ গড়তে হলে ক্রিয়াকরের বিকল্প নেই। ব্যাডমিন্টন ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের এই দিনারপুরের কৃতি সন্তান, আমাদের প্রিয় সঞ্জয় বড় ভাই খায়রুল ভাইকে, যিনি আমাদের এই দিনারপুরকে সারা নরসিংদী সহ আমাদের নরসিংদীর বাহিরও তুলে ধরেছে। আমাদের এই খায়রুল ভাই আসলে খেলাধুলার মধ্য দিয়ে আমরা হয়তো নিজেদের গ্রামকে অনেকটা পরিচিত করা যায়। আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি, বিশেষ করে রাজ্জাক ভাই, খায়রুল ভাই, বেলায়েত ভাই, আর বিশেষ করে হচ্ছে একজন বেশ ক্রীড়াপ্রেমী আমাদের বাসিত বানাই ভাই, যিনি ক্রীড়াঙ্গনের মধ্যে আমাদের অঞ্চলের মধ্যে সবসময় চেষ্টা করেন যে ক্রীড়াঙ্গনকে অনুপ্রাণিত করার জন্য। আমি চাই মাদক মুক্ত সুন্দর একটা আমাদের দিনারপুর গ্রাম অন্য সব গ্রাম থেকে হয়তো অনেকটা পিছিয়ে পড়ছি, কিন্তু খেলাধুলায় কিন্তু অনেক আগে। আমরা কিন্তু বরাবরের মতনই চরাঞ্চলে যতগুলো টুর্নামেন্ট হয় বাসের বাইরের মতন ক্রীড়াঙ্গনের হাত ধরে আমরা কিন্তু দিনারপুরকে চ্যাম্পিয়ন করেছি। আসলে খেলাধুলার মধ্যে জয় পরাজয় থাকবেই। আমাদের প্রতিপক্ষ আজকে করিমপুর, এখানে আরিফ ভাই আসছে আর অনেকে আসছে, রেজওয়ান আসছে। সবার প্রতি অনুরোধ থাকবে খেলাধুলার মধ্যে জয় পরাজয় নিয়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। খেলাধুলা আমরা চাই সুন্দর সমাজ গড়তে হলে খেলাধুলায় সবাই যুক্ত থাকবে। আর বিশেষ করে আজকে যারা এই এখানে আছে ভলান্টিয়াররা, অনেকে অনেক ছোটরা অনেক সময় ভুল ত্রুটি করতে পারে, সবার ভুল ত্রুটি উঠতে খেলাটা সুন্দরভাবে প্রধান অতিথি সভাপতি যারা আছে সবাই যেন উপভোগ করতে পারে সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য দিচ্ছি। আসসালামু আলাইকুম।